নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করার আগে তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে এবং প্রশ্নের বিন্যাস এবং প্রশ্নের মান কত সে সম্পর্কে একটু আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। অষ্টম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত পরিবেশ ও বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা। প্রথম অধ্যায় কি রয়েছে? বল ও চাপ। এখান থেকে 4 নম্বরের এমসিকিউ প্রশ্ন করতে হবে, 2 নম্বরের এসএকিউ প্রশ্ন করতে হবে, 4 নম্বরের 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট 10টি, অর্থাৎ 4 মার্কের এমসিকিউ, 2 মার্কের এসএকিউ, ভেরি শর্ট টাইপ, আর শর্ট টাইপ হচ্ছে 4 মার্কের, মোট 4 2 6 7 10 মার্কের বা 10 নম্বরের। আর মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া থেকে 4টি এমসিকিউ প্রশ্ন, ভেরি শর্ট টাইপ প্রশ্ন 2টি এবং তারপরে শর্ট টাইপ অ্যান্সার হচ্ছে 2 × 2 = 4, অর্থাৎ 4 নম্বরের, মোট 10 নম্বরের। জীবদেহ গঠন থেকে একই 4টি এমসিকিউ, 2টি ভেরি শর্ট টাইপের প্রশ্নের উত্তর দিতে হবে, আর 4 মার্কের হচ্ছে বা 2 × 2 মোট 4 মার্কের শর্ট টাইপ অ্যান্সার দিতে হবে। এই করে 10 মোট 30 নম্বরের প্রশ্ন। বুঝতে পেরেছ? প্রশ্নের মান এবং প্রশ্নের কাঠামো এবং প্রশ্ন বিন্যাস। ওকে, এরপরে এক্সেল প্রশ্নপত্রের সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 198 নম্বর পেজের প্রথম স্কুল লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল, এই স্কুলের থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ের আলোচনা করছি। প্রথমে ফিজিক্যাল সায়েন্স এবং তারপরে লাইফ সায়েন্সের সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, একের দাগে কী আছে লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো অপশান সিতে 16.6 N নিউটন দিয়ে। তারপরে 2 দাগে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ অপশান বিতে বাড়তে থাকে। 3 নম্বর প্রশ্ন, ঘনত্বের এসআই এককটি হলো অপশান ডিতে কিলোগ্রাম/ঘনমিটার। 4 নম্বরে ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা অপশান বিতে 2। 5 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় অপশান সিতে সোডিয়াম ক্লোরাইড। এরপরে 2 দাগে লক্ষ্য করো কি রয়েছে। নির্দেশ অনুসারে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। তরলের চাপ পি ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো পি = F/A, এটা হচ্ছে সত্য। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এসআইতে তড়িৎ আধানের একক হলো ড্যাশ কুলম্ব। 3 দাগে তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো হীরক। তারপরে 4 দাগে 318HO42 এর He পরমাণু দুটির মধ্যে সম্পর্ক লেখো না আইসোটোন। এরপরে 3 দাগে প্রথম প্রশ্ন, সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে? 1 এর 4 গুণ। 1 এর 4 গুণ হবে। তাই 2 দাগে সংকেত লেখো ফেরিক সালফেট Fe2SO4(3), অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, তারপরে অ্যালুমিনিয়াম কার্বনেট Al2CO3(3), আর ডি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এর রাসায়নিক সংকেত MgOH2। 3 দাগে উত্তপ্ত লোহার সঙ্গে স্টিম চালনা করা হলো, কি ঘটবে তা বিক্রিয়া সমীকরণ লেখো। বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। উত্তরটি লক্ষ্য করো। উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করলে ফেরোসোফরিক
অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে। আর বলছি, উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে। রাসায়নিক সমাধান হল 3Fe+4H2O থেকে Fe3OH + 4H2O। এরপর বাকি আছে আরো 4 দাগে, ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন? তো নামটা একটু চেঞ্জ করে লিখে দেবে, নিজেরা বলে দিচ্ছি। তাও লোহার ছোট বলের তুলনায় লোহার কড়াইয়ের আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে লোহার ছোট বল যতটা জল অপসারিত করবে, লোহার কড়াই তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে লোহার ছোট বলের তুলনায় লোহার কড়াইয়ের উপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্রবণতা প্রয়োগ করবে, তাই কড়াইটি জলে ভেসে থাকবে, লোহার কড়াইটি জলে ভেসে থাকবে। আর ছোট বলের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে, তাই লোহার বল ডুবে যাবে। শুধু নামটা চেঞ্জ করে দিই, বুঝতে পেরেছ? এরপর লাইফ সায়েন্স তথা জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্যটি লেখো। প্রথম প্রশ্ন, শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে। অপশান বিতে পেশিকোষ। 2 দাগে, প্রোটিন সংশ্লেষের অংশ নেয়। অপশান ডিতে রাইবোজোম। 3 দাগে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, এটা হচ্ছে সত্য। 2 দাগে, সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, এটা মিথ্যা। এবার 3 দাগে শূন্যস্থান পূরণ করে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, মানুষের ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? পেশি কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। 2 দাগে, পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশ এর মাধ্যমে বাহিত হয়? জিনের মাধ্যমে বাহিত হয়। 4 দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, কোষ পর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি? প্রোটিন এবং লিপিড দিয়ে। 2 দাগে, গোলগি বস্তু কোন কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি হয়? এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। 3 দাগে, উদ্ভিদের 2টি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায়? বীজত্বক ও ফলত্বক। এরপর 5 দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য কি কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অভিলক্ষ্য ও অভিনেত্র লেন্স। 2 দাগে, ভাজক কলার 2টি কাজ লেখো। লক্ষ্য করো, ভাজক কলার কাজ: মাতৃকলা বৃদ্ধি, নতুন অঙ্গ সৃষ্টি, ক্ষতস্থান পূরণ, রক্তক্ষরণের ভূমিকা, রক্ষণমূলক ভূমিকা এবং সম্বরণ কলার সৃষ্টি। মোট 6টি কাজ তুলে ধরলাম, তোমরা যে কোনো দুটি কাজ লিখে নেবে বা 3টি কাজ লিখে রাখবে, বুঝতে পারছো? 3 দাগে, কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন? উত্তরটি এখান থেকে লিখে নেবে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, এখান থেকে শুরু করবে। আর লাইসোজোম প্রায় এত রকমের আদ্র বিশ্লেষক, এখান থেকে ভাইরাস প্রভৃতিকে ধ্বংস করে রোগ প্রতিরোধে সাহায্য করে, এত রকম লিখবে। 6 দাগে, কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে তার নাম লেখো। তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই কোষ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যে কোনো একটি অংশ চিহ্নিত করো। মাইটোকন্ড্রিয়ার ছবি এই যে অনেকগুলো দেওয়া আছে, যে কোনো একটা তোমরা ছবিটা আঁকে একটা অংশ চিহ্নিত করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।